হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আন্দামানের নেক্সট ব্লগে। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে পোর্ট ব্লেয়ারে আমরা সারাদিন কী করলাম। তার পরের দিন আমাদের যাওয়ার কথা হ্যাভলকে। হ্যাভলকে যাওয়ার জন্য যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা চুজ করেছিলাম আইটিটি ম্যাজেস্টিকের জেটি। আইটিটি ম্যাজেস্টিকের জেটি আপনি অনলাইন বুক করতে পারবেন। 1600 টাকা প্রায় মাথাপিছু আপনার খরচ পড়বে। আমার যে 3 বছরের ছেলে ছিল তারও কিন্তু পুরো ভাড়া লেগেছিল। এবার আপনি যখন পোর্টালে বুক করবেন তখন কিছু ডিসকাউন্ট আপনি পেয়ে যেতে পারেন, বাট আপনাকে ধরে নিতে হবে যে 1600 টাকার মতনই আপনার ভাড়া পড়বে। হাডু জেটি থেকে এটা অ্যাকচুয়ালি ছাড়ে। তো আমরা পোর্ট ব্লেয়ারে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে একটা গাড়ি করে এই হাডু জেটিতে এসেছিলাম। সাধারণত 250 টাকা 300 টাকা ভাড়া নেয় এই গাড়িগুলো। হাডু জেটিতে এসে এটা খুবই সিকিউর একটা জায়গা, প্রায় বলতে পারেন যে এয়ারপোর্টের মতন। এখানে আপনি চেকিং করলাম, আমরা যেমন এয়ারপোর্টে চেকিং করি, লাগেজ স্ক্যান হলো, দেন আমরা আমাদের জেটিতে ঢুকে পড়লাম। ভিতর থেকে দেখতে অনেকটা এরকম জেটিটা। সিটিং ক্যাপাসিটি যথেষ্ট ভালো, সামনে লেগ স্পেস রয়েছে এবং আমাদের সময় ছিল সকালবেলা। এয়ার কন্ডিশন ছিল পুরোটাই। ওয়েব চেকিংয়ের ফেসিলিটিও আছে, আপনি চাইলে আগে থেকে আপনার সিট আপনার পছন্দ অনুযায়ী বুক করতে পারেন। যেমন আমরা বুক করেছিলাম উইন্ডো সিটগুলো, যাতে আমরা ভিউটা ভালো করে নিতে পারি। সত্যি খুব দারুণ অভিজ্ঞতা। আপনি যখন বসে বাইরেটা তাকাবেন আর পুরো নীল জল, দূরে কোনো দ্বীপ দেখতে পাচ্ছেন, আর আপনার জেটি ফুল স্পিডে চলছে, এ সত্যি এক অনন্য অভিজ্ঞতা। অনেকে উঠে দাঁড়িয়ে ভিডিও করছিলেন, মোবাইলে এটা ক্যাপচার করে রাখছিলেন, যাতে পরবর্তী সময় আমরা যেমন ঘরে বসে দেখে মেমোরাইজ করছি জিনিসগুলোকে, সেরকম করতে পারি। তবে মোশন সিকনেস থাকলে তখন কিন্তু একটা ভমিটিংয়ের সমস্যা অনেকেরই হয়েছিল। আমরা যথার্থ সময় পৌঁছে গেছিলাম হ্যাভলকে। 1.5 ঘন্টা লাগে অ্যাপ্রক্সিমেটলি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে পৌঁছাতে। হ্যাভলকে পৌঁছানোর পরে যেরকমভাবে ওয়েট করতে হয় এয়ারপোর্টে আপনার ব্যাগের জন্য, সেমভাবে একটু ওয়েট করতে হবে। ওরা ব্যাগগুলো বার করে দিলে আপনি ব্যাগগুলো কালেক্ট করে নেবেন। এখান থেকে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা করে নিয়েছিল। আমরা দুটো অটো নিয়েছিলাম 400 টাকা। আমাদের রিসর্টের নাম ছিল আইল্যান্ড অ্যান্ড ব্লু বিচ রিসর্ট। খুব সুন্দর একটা রিসর্ট। আমরা আগে থেকেই অনলাইন বুক করে এই রিসর্টে এসেছিলাম। রিসর্টে ঢুকেই এটা হচ্ছে রিসেপশন, একদম ঢুকেই বাদিকে আপনার পড়বে। এখানে আমাদের 2 দিন থাকার প্ল্যান, তো 2 দিনের পুরো টাকাটাই আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে। রিসর্টের প্রথম দিকে যে রুমগুলো রয়েছে এগুলো প্রিমিয়াম রুম, এগুলো কটেজ টাইপ দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা একটা সেপারেট কটেজ। বাদিকটাতে গ্রিনারি রয়েছে এবং মাঝখান দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে বিচ পর্যন্ত। আমরা ছিলাম এই কটেজে। এটা স্ট্যান্ডার্ড এসি রুম। সামনেটা আপনি পেয়ে যাবেন অনেকটা গ্রিনারি, এবং পরবর্তী যে দুটো রুম দেখছেন এই দুটো রুমও আমরা বুক করেছিলাম। সামনে একটা ছোট্ট ব্যালকানি আছে এবং দুটো চেয়ার দিয়ে দিয়েছে যাতে আপনারা বসে কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন। রুমের ভেতরের ডেকোরেশনটা গ্রাম বাংলার বাড়ির থেকে অনুপ্রাণিত। পাটি দিয়ে দেওয়ালগুলোকে ইন্টেরিয়ার করা রয়েছে। রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। একটা কিং সাইজ বেড ছিল, আয়না ছিল আপনারা দেখতে পাচ্ছেন, পাশে একটা ছোট সাইড ড্রয়ার, আর রুমে এসির কিন্তু ব্যবস্থা রয়েছে। একটা দেওয়াল আলমারি ছিল। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সেট টপ বক্স সহ টিভি ছিল। এই আলমারিটা যদিও কোনো ক্যাবিনেট ছিল না, বাট আপনারা যেখানে জিনিসপত্র যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে লাগে সেগুলো আপনারা রাখতে পারেন। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড সিস্টেম ছিল, শাওয়ার ছিল, গিজার ছিল।
মোটামুটি বলতে পারেন যে যথেষ্ট একটা ভালো রুম ছিল আমাদের এই রুমটা। আমরা হোটেলেই দুপুরের লাঞ্চের আমাদের অর্ডার দিয়ে চলে যাই হোটেলের লাগোয়া বিচে। এটা অনেকটা প্রাইভেট বিচের মতনই। সামনে দেখতে পাচ্ছেন বসার সিট রয়েছে, আপনি এখানে বসে সমুদ্রটাকে উপভোগ করতে পারেন। আমার কিন্তু পার্সোনালি হ্যাভলক খুব সুন্দর লেগেছে। আমরা যে দুদিন এখানে ছিলাম অনেকটা সময় আমরা এই বিচে সময় কাটিয়েছি। এখানে বসে থেকেছি, সামনের মনোরম পরিবেশটা দেখেছি, সমুদ্রটা কি সুন্দর লাগে এখানে বসে। সামনে পুরো নীল জল, দুদিকে সবুজ গাছ, সময় কিভাবে যে এখানে বয়ে যায় আপনি বুঝতেই পারবেন না। আমরা যেদিন গেছিলাম সেদিন আকাশ পুরো পরিষ্কার ছিল, তাই জলের রঙটাও খুব সুন্দর লাগছিল। আমাদের হোটেলের ডাইনিংয়ের এরিয়াটাও খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। বোঝাই যায় যে ওরা প্রতিদিন খুব যত্ন সহকারে এটাকে মেনটেন করে। আমাদের সেদিনের প্ল্যান ছিল রাধানগর বিচ দেখতে যাওয়ার, যেহেতু তার পরের দিন আমরা এলিফ্যান্ট বিচ দেখব বলে ভেবে রেখেছিলাম। তো আমরা একটা গাড়ি বুক করে নেই। গাড়িটা 1900 টাকা নিয়েছিল, যার সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের রাধানগর বিচ ঘুরিয়ে নিয়ে আসবে, আর পরের দিন আমাদের এলিফ্যান্ট বিচের জন্য জেটিতে পৌঁছে দেবে, আর জেটি থেকে পিক আপ করে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসবে। তো ওই দিন আমরা রাধানগর বিচ চলে গেছিলাম দুপুর 1-2 নাগাদ, লাঞ্চ করার পরেই। তারপরে অনেকটা সময় আমরা রাধানগর বিচে ছিলাম। খুব সুন্দর এই রাধানগর বিচ। হ্যাভলকে গেলে মেজরিটি অফ দ্য পিপল এই রাধানগর বিচে ঘুরে আসবেই। সানসেটটাও দেখার মতন রাধানগর বিচে। আমরা সন্ধে পর্যন্ত রাধানগর বিচে ছিলাম। রাধানগর বিচের সানসেট উপভোগ করার পরে ডাবের জল খেতে কিন্তু ভুলবেন না। এর সামনে যেখানে আপনার গাড়িগুলো পার্কিং হয় সেখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, অনেক রকমের মাছও পাওয়া যায়। তবে আপনারা বুঝে আর এবং একটু দরদাম করে যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবে খাওয়া দাওয়া করতে পারেন। এরপর আমরা ফিরে আসি আমাদের হোটেলে। রাতের ডিনারটা আমরা হোটেলেই করেছিলাম। পরের দিন আমরা গেছিলাম এলিফ্যান্ট বিচে, সেটা আসছে পরের ভিডিওতে। এরপর রইল সেদিনের আমাদের কিছু স্মৃতি। দেখতে থাকুন আমাদের কিছু ছবি ওই দিনের, আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন।